অনেকেই জানতে চাও কত পৃষ্ঠা লেখা উচিত পরীক্ষার খাতায়, কোন পার্টে কতটুকু লিখবো। এক একজন এক এক রকম মতামত দিয়ে থাকে। এই রিলেটেড আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। তবুও নতুন করে ভিডিওটা করার কারণ, অনেকেই জিজ্ঞাসা করে যে পার্ট বি কতটুকু লিখবো, পার্ট সি কতটুকু লিখবো, পার্ট এ লিখেও কেন নাম্বার পাই না, ভালো মতো আশানুরূপ মার্কস আসে না, ইত্যাদি। তো যেই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখা উচিত সেসব নিয়ে কিছু কথা বলবো আজকের ভিডিওতে। তোমাদের পরীক্ষাতে সময় থাকে 4 ঘন্টা, সেখানে তোমাদেরকে পার্ট বি এবং পার্ট সি কভার করতে হয়, সেই সাথে থাকে পার্ট এও। অর্থাৎ 4 ঘন্টার সময় অনুযায়ী অনেক কিছু লিখতে হয়, অনেক কম সময়। যতগুলো লিখতে হয় সে তুলনায় যথেষ্ট কম সময়। তোমাদের কিছু কনফিউশন দূর করবো আজকের ভিডিওতে। প্রথমে অনেক বেশি কোশ্চেন থাকে, পার্ট সি কত পৃষ্ঠা লিখবো। ন্যাশনাল ইউনিভার্সিটির নিয়মিত খাতা কাটেন এমন কিছু শিক্ষকদের সঙ্গে কথা বলে আমি যতটুকু জেনেছি, পার্ট সিতে সাধারণত 3 পৃষ্ঠা লেখা উচিত। তারা এইটা মনে করেন, অর্থাৎ শিক্ষকরা এটা মনে করেন যে শিক্ষকগুলো নিয়মিত খাতা কেটে থাকেন, এরকম কিছু শিক্ষকের থেকে জেনেছি। পার্ট সি এর জন্য তারা মিনিমাম 3 পেজ প্রেফার করে। ওপরে লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু 3 পেজ হতেই হবে। তুমি 3 পেজ যদি ঠিকঠাক লিখো তাহলে তুমি সেখানে ভালো একটা মার্ক ডিজার্ভ করো। তবে এই 3 পৃষ্ঠা এমন না যে তুমি শুধু স্পেস দিয়ে 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 3টা পৃষ্ঠা ফিল আপ করেছো, এরকম হতে হবে না। মোটামুটি তোমার লেখার যে ফন্ট সেই অনুযায়ী যথেষ্ট স্পেস দিয়ে যতটুকু প্রয়োজন তুমি 3 পৃষ্ঠা লিখবা। যদি তোমার লেখা খুব বড় না হয় তো পার্ট বিও মোটামুটি 2 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে পার্ট সি এবং পার্ট বি 2 এবং 3 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। কিন্তু কখন? যখন তোমার উত্তরটা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং প্রশ্নে যেটা চেয়েছে সেটা থাকবে তোমার উত্তরে, এবং তোমার খাতায় অনেক পরিমাণে স্পেলিং মিস্টেক থাকবে না, তোমার গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না, তুমি এক লাইন বারবার রিপিট করবে না, এবং তুমি রিলেটেড কোটেশন ইউজ করবে। লেখার একটা সৌন্দর্য রয়েছে, খাতার দিকে তাকালে দেখবা যে অনেকে একটু ফাঁকা দিয়ে দিয়ে লেখে, আলাদা আলাদা প্যাসেজ করে করে ছোট ছোট ফাঁকা দিয়ে লেখে, গ্যাপ দিয়ে লেখে। অর্থাৎ তোমার খাতাটা যেন উপর থেকে দেখতে বেশ সুন্দর হয়। তুমি একদম এমনভাবে লিখো যেন খুব বেশি স্পেস না হয়, গ্রামার মিস্টেক না থাকে। সো এই বিষয়গুলো যদি তুমি মাথায় রেখে লিখো তাহলে পার্ট বি এর জন্য 2 পৃষ্ঠা এবং পার্ট সি এর জন্য 3 পৃষ্ঠা যথেষ্ট, যদি তোমার লেখা অনেক বড় না হয়ে থাকে। সাধারণত পরীক্ষার খাতাগুলোতে নর্মাল হাতের লেখার যে সাইজটা রয়েছে, নর্মাল ফন্ট, সেটা অনুযায়ী 16 থেকে 17 লাইন যথেষ্ট 1 পেজের জন্য। যেই ভুলগুলোর কথা বললাম সেগুলো করা যাবে না। সেই সাথে পার্ট এতে নাম্বার না আসার কারণ হচ্ছে তোমরা অনেকেই গ্রামার মিস্টেক করে থাকো। পার্ট এ ব্রিফ, যেখানে 1 লাইনের উত্তর থাকে, সাধারণত 2 লাইনেরও হতে পারে সেটা, কিন্তু এক কথায় উত্তর হতে হবে। এখানে গ্রামার মিস্টেক করা যাবে না। প্লাস যেই টেন্সে প্রশ্নটা করা হয়েছে সেই টেন্সে উত্তরটা দিতে হবে। একদম স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার হতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে লেখা যাবে না। তুমি যেই মেইন অংশটুকু আছে উত্তরের ব্রিফের, সেই মেইন অংশটুকুর স্পেলিং মিস্টেক তো একদমই করা যাবে না। এবং যেই প্রশ্নটা করেছে তোমার উত্তরটা একদম সেই প্রশ্নেরই হতে হবে হুবহু, অর্থাৎ কোশ্চেনের সাথে অ্যান্সারের সামঞ্জস্য থাকতে হবে। খাতার মধ্যে অযথা কাটাকাটি করা থেকে বিরত থাকতে হবে। নীল বা সবুজ কালি ছাড়া অন্যান্য কালি তোমরা ব্যবহার করতে পারবে না। বিশেষ করে অনেকে রেড ইউজ করো, এটা খুবই ভুল একটা বিষয়। ওয়ার্ম কালার যেগুলো রয়েছে, রেড, পিঙ্ক, অরেঞ্জ, এই টাইপের কালারগুলো ইগনোর করে চলবে। এগুলো একদমই খাতা ইউজ করা যাবে না। তোমরা চাইলে কোটেশনের জন্য ব্লু এবং গ্রিন ইউজ করতে পারো। সেগুলো কোটেশনের জন্য ইউজ করাই ভালো, কারণ অনেকে দেখেছি প্রশ্নের প্রত্যেকটা নিচে তারপরে ইন্ট্রোডাকশন, আবার অনেকে লেখে হচ্ছে কনক্লুশন দিয়ে এসে টাইপের করে। তো সেই ধরনের প্রবন্ধ করে যখন তুমি লিখবা, এটার মধ্যে যদি তুমি অনেকগুলো প্যারাগ্রাফস দাও, অনেকে মেইন পয়েন্টগুলোকে হাইলাইট করে, তো তুমি যখন সবগুলো পয়েন্ট হাইলাইট করতে যাবা তখন তোমার কোটেশনগুলো হাইলাইট হবে না। আমরা ডিফারেন্ট কালারের পেন ইউজই করি যেন কোটেশনটাকে হাইলাইট করানো হয়। তুমি যদি অনেকগুলো বিষয় একবারে হাইলাইট করো তাহলে কোটেশনটা সহজে চোখে পড়ে না। আর কোটেশনটা অবশ্যই প্রশ্নর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এমন হওয়া যাবে না যে তুমি উইলিয়াম শেক্সপিয়ারের কোনো লেখা সম্পর্কে লিখছো, কিন্তু তুমি সেখানে আননেসেসারি একটা কোটেশন দিয়ে রাখলো রবীন্দ্রনাথ ঠাকুরের। এরকম করাটা বোকামি।
আননেসেসারি কোনো কিছু ইউজ করা যাবে না। প্রশ্ন যেই টপিকের ওপর থেকে হয়েছে, যে রাইটার বা যেই রাইটিংয়ের ওপর থেকে হয়েছে সেখান থেকেই কোটেশন ইউজ করতে হবে। আর যদি মনে হয় কোটেশনটা তুমি ঠিক করে জানো না, তাহলে সেটা না লেখাই বেটার হবে, ঠিক আছে? সো তুমি যদি এই বিষয়গুলো মাথায় রেখে লেখো তাহলে তোমার খুব বেশি লেখার প্রয়োজন নাই। তোমার সময়ের মধ্যে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা যথেষ্ট। এবং তুমি যদি এর মধ্যে গ্রামার মিস্টেক না করে থাকো, তোমার অ্যান্সার যদি প্রশ্নের সাথে রিলেটেড হয়, খুব বেশি স্পেলিং মিস্টেক না করে লিখো, গুছিয়ে লিখো, তাহলে তুমি অবশ্যই ভালো মার্ক পাবে। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে পরীক্ষা দিবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আর যারা আমাদের সাজেশনের পিডিএফ নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইনবক্সে।